হাসরের ময়দানে যেদিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন এক মাঠে সমবেত হবে, সব এক মাঠে, মাঠটার নাম হবে হাসরের ময়দান। কি পরিমাণ লোক হবে বন্যা শেষ করতে পারি, কি পরিমাণ লোক! আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তাবিয়াদ্দু ওয়ুজুহ, হাসরের ময়দানে অনেকের চেহারা, মহিলারা শুনো, অনেকের চেহারাটা জলমল জলমল করবে। জারবাতি লাগায়, দেখেন না বিয়ার অনুষ্ঠানে জারবাতি লাগা, নিবে জ্বলে, জ্বলে কিনা? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ, অনেক মানুষের চেহারা জলমল করতে থাকবে, উজ্জ্বল হয়ে যাবে। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, অনেক মানুষের চেহারা কালো হবে, এমন কালো একেবারে কয়লার ন্যায় কালো হইয়া যাবে। তাহলে দুই প্রকারের লোক হবে, কতক লোকদের চেহারা হবে উজ্জ্বল, আবার কতক লোকদের চেহারা হবে কালো বর্ণের। আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওয়ুজুহুহুম, যাদের চেহারা কালো বর্ণের হয়ে যাবে তাদেরকে আল্লাহ বলবেন, দেখো তাদেরকে আল্লাহ বলবেন, কি বলবেন? আকাফারতুম, তোমরা কাফের হয়ে গিয়েছিলে, কুফরি করেছিলে, বাদা ইমানিকুম, ঈমান আনয়ন করার পরে, অর্থাৎ মুসলমান দাবি করার পরে তলে তলে কাফের হইয়া গিয়েছিলে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেছে ঈমান আনার পরেও তলে তলে কি হয়ে গা, জোরে বলেন না, কাফের। আল্লাহ তাআলা বলেন আকাফারতুম, ও নাফরমান বান্দা বান্দীরা, তোমরা কুফরি করেছিলে, বাদা ঈমানিকুম, ঈমান আনয়ন করার পরে সমাজের মধ্যে প্রচার করেছিলে তুই একজন মুমিন, তুই একজন মুসলমান, তুই একজন দিনদার, কিন্তু তলে তলে এমন কাজে লিপ্ত হইয়া গিয়েছিলে যে কাজে লিপ্ত হওয়ার সাথে সাথে ঈমান চলে যায়। ঈমান গেছে গেছে এর খবরই না। হুজুর ঈমান জাগা কেমনে? ঈমান যাওয়ার বিষয়টাকে বুঝে। ঈমান বড় সূক্ষ্ম জিনিস। আচ্ছা বাজান দেখেন তো, এই যে মাইকটা আছে না, মাইক দিয়ে আওয়াজ আসতে হলে ইঞ্জিনের যা কিছু আছে সব ঠিক তেমন লাগতো না? ঠিক থাকতে হবে কিনা বলেন তো? শুধু একটা জিনিস, একটাও না, দুইটা তার যে জয়েন দিছে না, মাঝে মাঝে জয়েন আছে না, দুই তারের জয়েন যে দিছে, এই জয়েনটা সুইটটা আছে গা। এখন বলেন তো আওয়াজ আইবনি? জোরে বলেন আসবে? কেন আসবে না? জয়েন নাই, অথচ সব ঠিকঠাক আছে। এর দ্বারা কি বুঝলাম? এর দ্বারা এই জিনিসটা বুঝছেন, আওয়াজ আসার জন্য ভিতরের সব ঠিক থাকতে হবে, আর নষ্ট হওয়ার জন্য সব নষ্ট হওয়ার দরকার নাই, যে কোনো একটা নষ্ট হয়ে গেলে নষ্ট। এই কথাটি কিনা বলে? সব ঠিক আছে, শুধু জয়েন নাই, আওয়াজ আইব? আওয়াজ আসবে না। ঈমান কারে ক? নবীজি যা কিছু নিয়ে এসেছেন সবগুলোকে বিশ্বাস করার নাম হলো ঈমান। সবগুলোকে বিশ্বাস করতে হবে। আর বেঈমান কাকে বলে? যে কোনো একটারে অস্বীকার করলে বেঈমান। চিন্তার বিষয় দেখছেন নি? ঈমানদার হওয়ার জন্য সবগুলোকে বিশ্বাস করতে হবে, বেঈমান হওয়ার জন্য সব অস্বীকার করতে হবে না। যে কোনো একটারে অস্বীকার করলে, যেমন যে কোনো একটা নষ্ট হলে মাইক নষ্ট, 50 লক্ষ টাকা দিয়া গাড়ি কিনছ, এই ধরনের একটা জিনিস নষ্ট হয়েছে, গাড়ি আর স্টার্ট হবে না। হবে? বলেন হবে? গাড়ি স্টার্ট হওয়ার জন্য ভিতরে সব ঠিক থাকতে হবে। ঈমানের বিষয়টা তেমন। যেহেতু ঈমানের আলোচনা, ঈমান বলা হয় বিশ্বাস করার নাম। বলেন না সুবহানাল্লাহ।
আর ইসলাম বলা হয় আমল করার নাম। বলেন তো ঈমান কারে কো? বিশ্বাস করার নাম। আর ইসলাম আমল করা। যেমন ঈমানের মধ্যে কিন্তু এই আমল করতে হয় না। আল্লাহ একজন, কিছু কোন লাগবো, কিছু করতে হবে না, দিলে দিলে বিশ্বাস করলেই চলবে। আল্লাহ একজন, পরকাল আছে, জান্নাত জাহান্নাম আছে, আল্লাহওয়ালারা জান্নাতে থাকবে, এগুলো সব বিশ্বাসের জিনিস। কথা ঠিক কিনা বলে? 5 ওয়াক্ত নামাজ ফরজ, বিশ্বাস করার নাম ঈমান। ওযু কইরা নামাজ আদায় করার নাম হলো ইসলাম। কথাটা বুঝছেন না? রমজান মাসে রোজা রাখার ফরজ, বিশ্বাস করার নাম হলো ঈমান। সারাদিন না খাইয়া রোজা রাখার নাম হলো, জোরে বলে, ইসলাম। যাকাত দেওয়া ফরজ, বিশ্বাস করার নাম হলো ঈমান। হিসাব কইরা টাকাগুলো গরিবের হাতে দিয়ে দেওয়ার নাম। হজ করা ফরজ, বিশ্বাস করার নাম ঈমান। কিন্তু বিশ্বাসের নাম ঈমান। লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মক্কায় গিয়া আরাফার ময়দানে, এরপরে মিনাতে, মুজদালিফায় চক্কর লাগায়া, কাবা শরীফ তোয়াফ কইরা, সাফা মারওয়াতে চক্কর লাগায়া হজ আদায় করার নাম হইল কন্যা ইসলাম। এখন বুঝে আইছে ইসলাম আর ঈমান, বুঝে আইছে নি? ইসলাম আর ঈমান। তো ঈমান চলে যাওয়ার জন্য এত কিছু লাগে না, সামান্য একটু জিনিসের অস্বীকার করলে জোরে বলেন কি হয় না? ঈমান বড় সূক্ষ্ম জিনিস বাজার, এত সূক্ষ্ম জিনিস। আপনি ঢাকা যাইতেছেন, মুরব্বী যাইতেছে, সবাই লইয়া একটু ঘুরবার লাগে, চিড়িয়াখানা দেখবো, সাইড ফাইডে একটু ঘোরাফেরা করবো। ও তোমার পদ্মা সেতু দেখবার লাগে যাইতেছে, ও তোমার কক্সবাজার যাইতেছে। মাঝে মাঝে জানা উঠই কয়ে ড্রাইভার সাহেব এসি সারো, ড্রাইভার এসি সারা দিছে, কিন্তু ভিতরে ঠান্ডা হইতেছে না। ড্রাইভারটা গাড়ি, ড্রাইভার সাহেব সাউন্ড বাড়াই দাও, বাড়াই দিছে। ড্রাইভারকে ফুল সাউন্ড দিয়ে দিছি, ভিতরে ঠান্ডা হয় না কেন? ড্রাইভার কে আচ্ছা আমি দেখা লই। গাড়ি থামাইছে, আল্লাহ পিছে গিয়ে দে হাইস গাড়ি তো দুনো জানালা একবার খোলা, পিছনে 2 জানালা আছে না, এদিক দিয়ে সারাটা খোলা, এদিক দিয়ে সারাটা খোলা। আচ্ছা বলেন তো জানালা খোলা রাখা যদি সারাদিন এসি সারে, মুরব্বী কই কাজ হইব? ঠান্ডা হইব? আচ্ছা এসির ঠান্ডা বাতাস জাগা কইরা জানালা দিয়া, কইনা জোরে বলেন কইদা জায়গা, আরো জোরে। ঈমান, ঈমানের বাতাসটা 2টা জানালা আছে, একটা হইল কুফুরির জানালা, কুফুর শিরিকের জানালা, আর একটা হলো বেদাতের জানালা। 2 পাশে 2টা জানালা আছে। ঈমান নামক ঈমানের ঠান্ডা বাতাস ভিতর থেকে বের হয়ে যাওয়ার জন্য জানালা কয়টা? আরো জোরে বলেন কয়টা? এখন আসেন, আল্লাহ তাআলা বলেন আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনয়ন করার পরে তলে তলে কাফের হইয়া গিয়েছিলে। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, সুতরাং তলে তলে তুমি যেহেতু কাফের হইয়া গেছো, এখন শাস্তি ভোগ করো, জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। আগে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম, যাদের চেহারা উজ্জ্বল হইয়া যাবে, যাদের চেহারা জলমল হবে, ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন, তারা সর্বদা আল্লাহর বানানো জান্নাতে শান্তিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আয়াতের উত্তরটা আমি কইলাম। এখন সংক্ষেপে বেদাত কারে কো, বেদাতে ক্ষতির দিকটা কি কি বলে আমি শেষ করবো বাজার, যেহেতু আমার পরে আরেক বক্তা আছে। মাহফিল হলো ছোট মাহফিল, এরপরে এতক্ষণ পর্যন্ত আপনারা বসা। ধন্যবাদ জানাইতেছি, শুকরিয়া আদায় করতেছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। নতুন মাদ্রাসা যেহেতু এলাকার ভাইদেরকে বলবো,
যুবক ভাইদেরকে বলবো, জয়মা জয়মা তোমরা বসো, তোমাদের মাদ্রাসা এটা তোমাদের নাজাতের জরিয়া হবে হাসরের দিন। বলেন সুবহানাল্লাহ। এখন আছেন বেদাত কারে ক জানার দরকার আছে কিনা? বেদাত, বেদাতের অর্থ হইল সহজে বুঝেন জাল টাকা। আমরা দেশে জাল টাকা আসেনি মাঝে মধ্যে ভাইনি? কেউ জাল টাকা আর অরিজিনাল টাকা দেখতে সমান সমান না? না বেশ কম আছে? মুরব্বীরা করে হ্যাঁ একদমই। আমার মতো বেগ করলে তো দৌড়তামই পারি না। হুজুরের মতো বুদ্ধিমান হইলে না দৌড় পারবো, ও হুজুরের গুলো দৌড় পারে না। হ্যাঁ এটা দেয়া ধরার জিনিস না। আমি গেছি ইন্ডিয়া, হ্যাঁ মাহফিলের মধ্যে গেছি, তো আমি ডলার বাংলায়াম মানি চেঞ্জ গেলাম দিল্লিতে, ওখানে তবলিগের মার্কাজ ওখানে। তো আমি বললাম, আমাকে বলতেছে হুজুর কোন দেশতে আসলাম? আমি বলছি ঢাকা নরসিংদী থেকে। কয়দিন থাকবাই? এতদিন। কোন কোন এলাকার মাহফিল? এই এলাকা। গপসপ করতেছি, বেড়া আমার বক্ত হয়ে গেছে। তো ওই ইউটিউবে আপনারা দেখি, আপনার আলোচনা শুনি, তাই আমি বলছি এত টাকা বাঙ্গাই, টাকাগুলো ডলার দিছি, বেড়া টাকাগুলো নাম ইন্ডিয়ান যে টাকাগুলো আছে 1000 টাকা লাল নোটগুলো কম্পিউটারে দিছি, সরল সরল করে মাঝে মাঝে পুত করে উঠে, বুঝলি? পরে ইদারে খুঁজালাম 3-4টা নোট খুঁজা লাগছে আলাদা। হুজুর এগুলো হইলো জাল। অন্য মানুষ হলে জীবনও রাখলাম না, দিয়া দিলাম। আমরা হুজুর মানুষ, আমরা ঠকাইছি না। তো জাল টাকা বাই কম্পিউটারে তুই খবর হয়ে থাকা, তুমি আমি দোতারুমনি কন্যা। হ্যাঁ, তো জাল টাকা হয় কেন? অরিজিনাল দস্তখতরা নাই গভর্নরের। গভর্নরের কিন্তু কি থাকে? সিগনেচার থাকে, দস্তখত থাকে, স্বাক্ষর থাকে। গভর্নরের অরিজিনাল দস্তখত, স্বাক্ষর, সিগনেচার নাই। যে স্বাক্ষরটা সেইটা জাল। এই কারণে টাকাটা হয়ে গেছে জাল টাকা। আচ্ছা বলেন তো, 1-2-1টা জাল টাকা পকেটে পাইলে তেমন বেশি ক্ষতি নাই। ও করতে আইসা বলছে জানি না, বেয়া খেলিতে আইসা গেছে। এখন আমার পকেটে যদি 100 নোট থাকে, 100 1000 টাকা, 100 নোটে কত হয়েছে? 1 লাখ হয়ে গেছে। 1 লক্ষ টাকা সবগুলো জাল টাকা যদি পকেটে থাকে, আর কেউ যদি বাইসাবেরা জানাই দে, ওসিরে জানাই দিছে বা পুলিশের জানাই দিছে, স্যার চিস্তি সাহেবের পকেটে 1 লক্ষ টাকা আছে, 1000 টাকা সবগুলো নোট, 1 লক্ষ টাকা সবগুলো জাল টাকা। বলেন তো ওসি হিসাবে কেমনে খারাইব আমার রাস্তা? আরে বাবা রে বাবা, ফোর্স লইয়া দাঁড়াইবে, গাড়ি ডাইলে সাইড করো, সাইড করো। আরে ভাই কিরে ভাই, আমি তো ওস করেছি। আরে নামো, ওস করেছে, দান্দাবাজি করো তলে তলে। হ্যাঁ দান্দাবাজি করো, সেটা চেক করে যদি 1000 1 লক্ষ জাল টাকা, আপনারা বলেন কেমন ভিড়াইব? কন্যা সামরা কি আর কড়ি গাড়ি ভাড়াই লাগবো? এই কড়ি গাড়ি আছে না, আলাদা জুরা আলগা করে লাগবো। কেন? এই টাকাগুলো করতে পাইছ, কেনা বানাইছে, মিশিং কোথায়? তোদের মেইন হেড ব্যক্তিকে, কার নেতৃত্বে এগুলো হচ্ছে? সবগুলোর স্বীকারোক্তির জন্য রিমান্ডে নিব নি কন্যা? আরে জোরে বলেন নিবে কিনা? তো দুনিয়ার বিষয়ের চেয়ে পরকালের বিষয়টা আরো কঠিন। আমার নবী বলেন, আমার এই ধর্মের মধ্যে যারা জাল আমলের নাম বেদাত, যে যারা জাল আমল আবিষ্কার করবে, অর্থাৎ যে আমলে আমি নবীর কিনায় দস্তখত, জোরে বলেন না, যে আমলে কিনায় আমার দস্তখত নাই, দেখতে সুন্দর দেখা যায়, ওয়ার্ল্ড লিচার ইজ নট গোল্ড। চকচক করলে কি হয় না? শোনা হয় না, দেখতে তো সুন্দর আমল দেখা যায়, কিন্তু এই আমলের মধ্যে আমি নবীর কি নাই? সাইন নাই, দস্তখত নাই, স্বাক্ষর নাই। তো স্বাক্ষর না থাকলে আমলটা হবে জাল। আর এই জাল আমল যার পকেটে থাকবে, যার আমল নামায় থাকবে, তার ক্ষতি হবে 4টা। কয়টা? জুড়ে বলেন ক্ষতি কয়টা? আরো জুড়ে 4টা। 1 নম্বর ক্ষতি,
মরার সাথে সাথে জাহান্নাম। বুখারী শরীফ 21 পৃষ্ঠা নবীজি হাদিসটা বলছে, যারা বেদাত করবে, বেদাত যারা করে এরা নবীর দুশমন, নবীর দ্বীনের দুশমন। আচ্ছা, বেদাতরা আবিষ্কার করলো কে? বেদাতরা আবিষ্কার করছে শয়তানে। কে? শয়তানে আল্লাহর সাথে ওয়াদা করেছে, আমারে জাহান্নাম থেকে জাহান্নামে দিবে, আমারে জান্নাতে বাইর করছো। যে আদমের কারণে আমি জান্নাতে বাইরেছি, এই আদম কেমনে জান্নাত আমি দেখা ছাড়ো। হিংসা তো আগের থেকে শুরু করছে। এখন শয়তানে দেখতেছে 50টা বছর একটা লোকের আমি জিনা করাইছি, গান্দা খাওয়াইছি, মদ খাওয়াইছি, ইয়াবা খাওয়াইছি, মিশা কথা খাওয়াইছি, সুদ ঘুষ খাওয়াইছি, এমন কোন গুনাহ নাই যে হেরে দিয়া করাইছি না। হ্যাঁ, এখন পুরোপুরি জাহান্নামী হয়ে গেছে। কিন্তু ইন্তেকালের কয়েকদিন আগে দেখা যায় হুজুরের কাছে না গিয়া এমন তওবা করছে রে বাবা, এমন কান্নাকাটি আরম্ভ করছে, জিন্দেগি সব গুনাহ মাফ। এমন হয় না? হাজারো এমন আছে, আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, কিন্তু গুনাহগার বান্দার চোখের পানি আমি সইতে পারি না। এখন শয়তান কান্দে আর চিন্তা করে কি করব, 50টা বছর যে বন্দারে বান্দিরে দিয়ে আমি গুনাহ করাইতে করাইতে তারে জাহান্নামের উপযুক্ত বানাইলাম। মরার 2-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ বা 1-2 বছর আগে বা 1 মাস আগে তওবা কইরা সব গুনাহ মাফ করে লাইছে। আমার 50 বছরের শ্রম, 50 বছরের মেহনত গেছে তেল লাগাইতো। কই গেছে? তেল লাগাইতো গেছে। এখন শয়তান রাগ বাতিজার ফুটাই, আমিও গুফুনি গুনাহ করাইয়া, মানে এমন ভাবে গুনাহ করাইয়া যে গুনারে তোরা মনে করবে গুনাহ হই না, আর খুশিতে বাগবা। এটা কেমনে তলে তলে মারি দিয়া দিয়াম তোরে, কেমনে? যেমন হুজুরে কহসিস তীর একটা মাইটা দিয়া রইলা, দাওয়াত দিছে, খাওয়ায়া 1 লক্ষ জাল নোট মাইরা দিছে, হুজুরিটা আপনার হাদিয়া নিন। কেউ টিয়া হাদিয়া দেবালে কেমনে বনে? আপনারা কই হাদিয়া দেবালে কেমনে বনে নাকি? হাদিয়া তো একটা নোট দেখছে, বান্ডিল মাইরা দিছে। মানে হুজুরে তো জীবনে সাইজ করবো আমারে পাপ যা কেমনে? হুজুরিটা আপনার লাগে আগে নিয়ত করছি, এটা আপনার হাদিয়া 1 লক্ষ টাকা। আপনি রমজান আইতাছে, গাবি টাবি কিনলে বালা দেখা দুধ মুধ খাইতার ভাই। উনি তো আমার সাইজ করতে চাইছে, আমি তো ব্যাক করলো এলাইছি। উনি আবার ফোন করে দিছে, ও সিরে খাবে নাইতাছে। শয়তান এইভাবে আপনার ইমান ধ্বংস করতে চাইছে। নাউজুবিল্লাহ বলে। শয়তান যত জাল আমল আছে, যে আমল নবী করেননি, নবী করার জন্য বলেননি, এমন আমল আবিষ্কার কইরা কইরা মার্কেটও দিয়াল ছাইরা মানুষ ইচ্ছা মতন আমল গুলো করবে। অথচ জাল আমল মরতে দেরি হবে, জাল আমলের কারণে ইমান যাইতে দেরি হবে না। নাউজুবিল্লাহ বলে। তো শয়তানে কো এমন ভাবে তোদেরকে আমি আমল করে, এই আমল থেকে আর তুই তওবা করতে না। এর মধ্যে একটা আমল হইল, আপনারা বলেন আযানের আগে দুরূদ পড়েনি? শুনছেননি কোন সময়? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে আছে না মসজিদ? আযানের আগে এই দুরূদ পড়া দেখতে সুন্দর দেখা যায়। এই দুরূদটা হলো বেদাত। বলেন বেদাত যারা করবে ক্ষতি তার কয়টা? আরো জোরে। 1 নম্বরে মরার সাথে সাথে জাহান্নাম, 2 নম্বরে চেহারাটা হয়ে যাবে কালো, 3 নম্বরে নবীর সুপারিশ থেকে বঞ্চিত, 4 নম্বরে ও বন্ধুরা 4 নম্বরে হাউজে কাউসারের পানি থেকে হবে বঞ্চিত। বেদাতীরা 4টা ক্ষতির সম্মুখীন হবে। কয়টা? 1 নম্বরে গোনেন, 1 নম্বরে মরার সাথে সাথে জাহান্নাম, 2 নম্বরে চেহারা কালো, 3 নম্বরে নবী সুপারিশ থেকে বঞ্চিত থাকবে, 4 নম্বরে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত। নাউজুবিল্লাহ বলে। এই 4টা থেকে বঞ্চিত হইতেন চাইনি আপনারা? আচ্ছা, আর যারা নবীর সুন্নতের উপর আমল করবে, কিসের উপর? এই 4টার উল্টাটা কি? 1 নম্বরে চেহারা উজ্জ্বল হবে, বলেন না সুবহানাল্লাহ।
2 নম্বরে কবরে যাওয়ার সাথে সাথে জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। নকশে কদম নবী কে है सुन्नत के रास्ते, नक्शे कदम नबी के है सुन्नत के रास्ते, खुदा से मिलाते हैं सुन्नत के रास्ते। তুমি যখন নবীর সুন্নতের উপর আমল করবা, করতে করতে যেদিন তুমি মৃত্যুবরণ করবা, মরার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাইবা জান্নাতের গেট। বলেন না সুবহানাল্লাহ। সুন্নতের উপর চলা মানে তুমি জান্নাতের রাস্তা অতিক্রম করতেছ, যেখানে মরবা সেখানে জান্নাতের গেট। বলেন না সুবহানাল্লাহ। এখন কয়েকটা বেদাতের কথা বলবো। ও আল্লাহ, সুন্নতের উপর আমল করলে মরার সাথে সাথে জান্নাত, চেহারা হবে উজ্জ্বল, নবী সুপারিশ করে জান্নাত পৌঁছাই দিবে, হাউজা কাউসারের পানি নিজ দায়িত্বে তোমারে পান করাবেন। বলেন না সুবহানাল্লাহ। এখন কয়েকটা সুন্নত আমি বলবো, কয়েকটা বেদাত। মা বোনেরা শুনো, আগে ঈমান তাজা করো। ঈমানও যদি না থাকে আমল করে লাভটা কি? জোরে বলেন, ঈমান না থাকলে আমলের কোনো দাম আছে? এসি সারতা চর, জানালা বন্ধ করছো, মাছ মারতে গেছ নদীর মধ্যে, ডুলা যে ডুলার তলে তো সারা ভাঙা, তলা নাই, সারাদিন মাছ মারতে চল, আপনি কি কেউ মাছ মারা থুইবা তলে তো যাইব। এর জন্য আগে ডুলার তুলি ঠিক করো, আগে জানালা বন্ধ করো। হে মহিলারা শুনো, বেদাত মুক্ত আমল করার মন মানসিকতা তৈরি করে। বলেন না সুবহানাল্লাহ। আগে বলতেছি বেদাত কি কি। 1 নম্বরে আজানের আগে দুরূদ পড়া বেদাত। 2 নম্বরে জানাজার নামাজের সাথে সাথে হুজুর দোয়াটা করে লাইন, দোয়াটা করে লাইন আসেনি, অনেক জায়গাতে আছে না? সালাম ফিরাইছে, হুজুর দোয়া করেন। জানাজার নামাজের সালাম ফিরাইয়া সাথে সাথে দোয়া জায়েজ না, দোয়া করবা দফনের পরে। বলেন না সুবহানাল্লাহ। এই যে দোয়াটা, এটা হলো বেদাত। আবার দেখবেন মিলাদ মাহফিলে টক করে দাঁড়ায় গেছে গা, দাঁড়ানি কন্যা না, দাঁড়ানা, দাঁড়ানো ভুলেও দাঁড়াইতে পারবেন না, ভুলেও না দাঁড়াইবা, ইমান তলে তলে যাবো গা। এই তলে তলে ইমান যাবো গা মিলাদ যদি দাঁড়াও। কারণ তুমি যখন সেজদা করবা অন্য মানুষের, শিরিক হবে, ইমান চলে যাবে। সেজদা, রুকু, কিয়াম, 3টার বিধান একরকম। কামালা ইয়াজুজু আইয়াসজুদা আহাদুন লিআহাদিন, যেমন ভাবে একজন আর একজনের কোনোভাবেই সেজদা করা যায় না, কাযালিকাল কিয়াম, অনুরূপ ভাবে কিয়াম। সুতরাং যে কিয়াম করে আমাদের সমাজে, এই শয়তানের পক্ষ থেকে আবিষ্কৃত বানানো কিয়াম বেদাত। আরেকটা বেদাতে দেখবেন নবীর নাম শুনলেন, নবীর নাম আসেনি কন্যা, মাঝে মাঝে দেখেননি, শুনেননি? এটা বেদাত, এটা বেদাত। কেন? এটা নবীর পক্ষ থেকে প্রমাণিত নয়, ভিত্তিহীন মওযু, জালিয়াতি, জাল।